প্রতিটা মেয়ে চায় নিজের একটা সংসার, নিজের একটা আলাদা সংসার, যেখানে কিনা এক গ্লাস পানি খেতে গেলেও কাউকে কফিয়ত দিতে হয় না, কাজের হিসাব দিতে হয় না। দিন শেষে আয়েশ করে আরাম করে নিজের সংসারটা সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিজের পছন্দ মতো রান্না করে খেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? এই তো সন্ধ্যার সময় রান্না বান্না করতে চলে আসলাম। আজকে একদম সিম্পল রান্না বান্না করব। নিজের সংসারে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো রান্নাটা ইচ্ছে করলে কিন্তু খাওয়া যায়, কিন্তু অন্যের সংসারে থেকে এক গ্লাস পানি খেলেও কিন্তু তাদের অনুমতি নিতে হয়, তাদেরকে জিজ্ঞাসা করে খেতে হয়। নিজের পছন্দের খাবারটা কখনো মন চাইলেও কিন্তু খেতে পারে না। আর এই জিনিসগুলো সব সময় শাশুড়ি মাদের কারণে হয়। হ্যাঁ, এমন অনেক নারী আছে সংসার জীবনে অনেক বছর অনেক দিন সংসার করতে পারে, কিন্তু কখনো নিজের পছন্দ মতো একটা রান্নাও করে খেতে পারে না। আমি বলবো সেদিক থেকে আমি অনেকটাই ভাগ্যবতী, কারণ আমার নিজের একটা সংসার আছে, যেখানে আমি মাছ মাংস দিয়ে 3 বেলা ভাত না খেলেও ডাল ভাত খেয়েও অনেক বেশি শান্তিতে থাকি। আমার হাজবেন্ডের হয়তো অর্থ নাই, সম্পদ নাই, জায়গা নাই, কোটি কোটি টাকা নেই, তারপর আমি বলবো ছোট্ট একটা বাসা নিয়ে আমরা ভাড়া থাকি। দিন শেষে ডাল ভাত খেয়ে অনেক বেশি ভালো থাকি। পারিবারিক ঝামেলা নাই, কোলাহল নাই, নিজের মতো চলে নিজের মতো খাই। হাজবেন্ড যদি আনতে পারে ভালো মন্দ খাই, না আনতে পারলে ডাল ভাত খেয়ে দিন কাটাই ছোট্ট একটা বাচ্চা নিয়ে। অনেকে আমাকে এই কমেন্টটা বারবার করা, আপু তুমি যে আলাদা থাকো, তোমার হাজবেন্ড কি কিছু বলে না, বা তোমার কি পারিবারিক কোনো সমস্যা বা ঝামেলা? আসলে আমার পারিবারিক কোনো ঝামেলাও নাই, কোনো কৌতূহলও নাই। আর আমার হাজবেন্ড শুরু থেকে আমাকে নিয়ে সে আলাদা থাকে, সেটা তার ব্যক্তিগত সমস্যা। সে কেন আলাদা থাকে, কি জন্য থাকে, সেটা আমিও কখনো তাকে কপিও দিই না বা জিজ্ঞাসা করি না, কখনো আমি জোরও করি না তার বাবা মা ভাই বোনের সাথে গিয়ে থাকার জন্য। আসলে তার পরিবার একদম ছোট একটা পরিবার, তারা 2 ভাই 2 বোন। তো আমার হাজবেন্ডের সবার বড়, আর ছোট ভাই বাড়িতে থাকে আর আমি শহরে থাকি। তো আমাদের মধ্যে তেমন ঝগড়াঝাটি, তেমন কোনো পারিবারিক ঝামেলা নাই, সবাই সবার মতো থাকে। আমার হাজবেন্ডও হাজবেন্ডের মতো থাকে। তো এমন না যে সে আমাকে নিয়ে থাকে বলে তার বাবা মা ভাই বোনের দায়িত্ব সে পালন করে না, সে সমস্ত দায়িত্ব পালন করে। সে যেমন তার সংসারের দায়িত্ব পালন করে, তেমন কিন্তু তার বাবা মা ভাই বোন সবার দায়িত্বই কিন্তু সে পালন করে। ইদানিং আমার ভিডিওতে এই কমেন্টটা সবচেয়ে বেশি আসে, সেই জন্য আজকে উত্তরটা দিয়ে দিলাম। এই তো রাতের বেলা আজকে ডিম বোনা করবো, যেহেতু আমরা মানুষ 3জন, 3টা ডিম বোনা করবো। আমার ছেলে তো ভালো লাগলে খাবে, না লাগলে খাবে না। এই যে একা সংসারে এই তো শান্তি। এখন যদি আমি যৌথ পরিবারে থাকতাম, আমাকে রাতের বেলাও অনেক বেশি রান্না করতে হতো, দিনের বেলাও রান্না করতে হতো। চাইলেও কিন্তু শরীর খারাপ বলে কোনো অজুহাত দেখাতে পারতাম না। এই যে শরীরটা আজকে খারাপ ছিল, দুপুরবেলা রান্না বান্না করি নাই। হাজবেন্ডকে যেভাবে বলেছি সেভাবে কিন্তু খেয়ে নিয়েছে, ছেলেকেও কোনোভাবে খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। এখন রাতের বেলা 3টা ডিম বোনা করেছি আর ভাত রান্না করেছি, এটা দিয়ে কিন্তু আমাদের রাতের খাবার হয়ে যাবে। ছোট পরিবারের এক শান্তি, বড় পরিবারের এক শান্তি। যৌথ পরিবারে তুমি যতই কাজ করো না কেন, যতই সবাই সেবা যত্ন করো না কেন, দিন শেষে কোনো সুনাম নেই বদনাম ছাড়া। আসলে যারা থাকে তারাই বুঝতে পারে। তো যাই হোক, আমার ডিম বোনা হয়ে গেছে, এখন আমার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আমি প্রতিদিন রান্না করার পর আমার ছোট্ট রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করি। অন্যের বাসা ভাড়া থাকি বলে যে তার রান্নাঘর বা বাসা আমি পরিষ্কার করব না। আমি সবসময় নিজের বাড়ি বলে থাকি, নিজের মন মতো থাকি। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করো তোমার কয় বছরের সংসার? আমার অনেক বছরের সংসার, আর অনেক বছর থেকে আমি আলাদাই থাকি। আমার হাজবেন্ড আমাকে আলাদা রাখে। আমি মনে করি হাজবেন্ড যদি আমাকে গাছতলায় রাখে, আমি গাছতলায় থাকবো। কখনো তার সিদ্ধান্তের উপর আমি কোনো কথা বলি না, তার যেটা ভালো মনে হয় সে সেটাই করে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।